হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে সেট 20-র হচ্ছে কিনা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সারকে নিয়ে। তো আজকের ভিডিওতে কিন্তু হবে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জিকে আর হচ্ছে কিনা ইংলিশ গ্রামার। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে, অর্থাৎ কমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছিলো যে যদি এই বইটাতে 50টা প্র্যাকটিসের হচ্ছে কিনা সম্পূর্ণ করা হয়ে থাকে, অর্থাৎ সম্পূর্ণ হচ্ছে যদি মানে করা হয়, তাহলে কিন্তু সবই কিন্তু কোশ্চেন আমরা হচ্ছে করতে পারবো, এরকমই কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে। তো আমি বলবো কি, অবশ্যই সব কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস সেটে আমরা করতে পারি অবশ্যই কিন্তু অনেকটা হেল্প হতে পারে। তবে এটা না যে যতগুলোই করে যাব সবগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, এবং কিনা হচ্ছে যত কোশ্চেন রয়েছে সবই কিন্তু বেশিরভাগই আসার সম্ভাবনা রয়েছে। এমনটা যদি তোমরা ভাবো অবশ্যই কিন্তু অনেকটা ভুল ভাবছো, কারণ হচ্ছে চ্যাপ্টার ওয়াই হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে, অর্থাৎ কিনা প্র্যাকটিস সেটের উপর সম্পূর্ণ নির্ভর করে, যা কিন্তু একদমই বোকামির কাজ হবে। ঠিক আছে, তো তোমরা কি করবে, তোমরা হচ্ছে কিনা যে চ্যাপ্টার ওয়াই যতগুলো কোশ্চেন এবং অ্যান্সার আমি কিন্তু আপলোড করছি ছবি কিন্তু দেখবে, এবং পরবর্তীকালে কিন্তু আরও নতুন ভিডিও আসতে চলেছে, সেগুলো কিন্তু দেখে আসবে, যেগুলো কিন্তু তোমাদের এনএম জেএনএম কি বিভিন্ন হচ্ছে কম্পিটিটিভ এক্সাম এবং কিনা যে কোনো কম্পিটিটিভ এক্সাম ফিল্ডেই বলো না কেন সবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনই কিন্তু আলোচনা করা হয়েছে। আচ্ছা চলো তাহলে আজকের সেটটা শুরু করা যাক। 20-র হচ্ছে কী কী কোশ্চেন রয়েছে। আর তার আগে বলে নিই, যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন জয়েন করছো তারা হচ্ছে কি করবে, তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে অবশ্যই অল সিলেক্ট করে রাখবে, অর্থাৎ অল সিলেক্ট করে রাখলে কিন্তু তোমরা যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু সবার আগে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। আর চলো শুরু করা যাক আজকের হচ্ছে কিনা জীবনবিজ্ঞান থেকে। আর হ্যাঁ, যেটা টেলিগ্রাম চ্যানেলে যারা হচ্ছে এখনও কিন্তু যুক্ত হয়নি তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সহজে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে এবং কিনা সহজে জয়েন হতে পারবে। সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার প্র্যাকটিস করানো হয়ে থাকে, যেগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড। আচ্ছা চলো শুরু করা যাক। তোমরা কিন্তু কী করবে, তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আমি কিন্তু এমনিতেই তো অ্যান্সার বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা চলো শুরু করা যাক। তাহলে প্রথম কি বলা হয়েছে, প্রতি 100 ml রক্তে হচ্ছে কোলেস্টেরল স্বাভাবিক পরিমাণ কত থাকে, এগুলো কিন্তু জানতে হবে, জানা থাকলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে। তাও কিন্তু রিয়েলাইজ করবে যে কতগুলো অ্যান্সার আমি করতে পারছি, কতগুলো করতে পারছি না। তাহলে প্রতি 100 ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত থাকে, অ্যান্সার হবে বি 150 থেকে 250 মিলিগ্রাম। ঠিক আছে, তারপরে 2 নম্বর অপশান কি, বিএমআর মাপক যন্ত্র হলো কি, অর্থাৎ বিএমআর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়ে থাকে, এক হচ্ছে বেনেডিক রথ আর একটা কিনা ডগলার্স ব্যাগস, দুটো যন্ত্রের সাহায্যে কিন্তু বিএমআর মাপা হয়ে থাকে, অর্থাৎ এখানে অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি, দুটো হয়ে যাবে। আচ্ছা তারপরে রেনিন হলো একটি কি, রেনিন হলো একটি হচ্ছে কিনা, এটা কী হয়ে যাবে, রেনিন হলো কিনা হরমোন। ঠিক আছে, যেটা কি হচ্ছে কিনা বৃক্ষ থেকে পাওয়া যায়। তারপর 4 নম্বর কোশ্চেন কি, রক্তের গড় চাপ মিন প্রেশার কত, না রক্তের গড় চাপ কত হয়ে যাবে, না 93.3 মিলিমিটার পার এইচজি। ঠিক আছে, একে কিন্তু বলা হয়ে থাকে। তারপরে 5 নম্বর কোশ্চেন কি, না পলিসাইথেমিয়া ভ্যাক্টর কাকে বলে, তাহলে পলিসাইথেমিয়া ভ্যাক্টর কাকে বলে, না আরভি স্বাভাবিক থেকে বেশি হওয়াকে কিন্তু পলিসাইথেমিয়া ভ্যাক্টর হিসেবে বলা হয়ে থাকে। আমি কিন্তু অ্যান্সারগুলো বলে যাচ্ছি কারণ এগুলোতে কোনো বোঝাবার কোনো অপশান নেই। ঠিক আছে, তোমরা যদি পড়ে থাকো তাহলে কিন্তু সহজে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ 6 নম্বর কোশ্চেন কী রয়েছে, 6 নম্বর কোশ্চেন রয়েছে কার্ডিয়াক পেসমেকার কাকে বলে, না কার্ডিয়াক পেসমেকার বলে কিন্তু অ্যাসেনোডকে। তারপর 7 নম্বর কোশ্চেন কি, মানবদেহে মোট পেশির সংখ্যা কত, মানবদেহে মোট পেশির সংখ্যা হচ্ছে কিনা কত হয়ে যাবে, না 656 টি হয়ে যাবে ডি। আমি কিন্তু বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন যখন আলোচনা করেছিলাম এই কোশ্চেনটা কিন্তু আলোচনা করেছিলাম, তাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনে রয়েছে, তার জন্যই কিন্তু সেটে দেওয়া হয়েছে। তারপর 8 নম্বর কোশ্চেন কোনটি রয়েছে, কোনটি শোষণের সঙ্গে জড়িত, তাহলে কোনটি শোষণের সঙ্গে জড়িত হয়ে যাবে, এটা কিন্তু ভিল্লি হচ্ছে কিনা শোষণের সঙ্গে জড়িত। আচ্ছা তারপর কি দেওয়া আছে, না আন্তরিক রসের পিএইচ কত, তো কী হয়ে যাবে, আন্তরিক রসের হচ্ছে পিএইচ কত হয়ে যাবে, এখানে আন্তরিক রসের পিএইচ হবে কিন্তু 6.3 থেকে 9.0। তারপর 10 নম্বর কোশ্চেন কি, না দুগ্ধ শর্করা থাকে না কোনটাতে, দুগ্ধ শর্করা থাকে না, তো থাকে না কোনটাতে থাকে না, তো আমরা এটা সকলে জানি কোনটাতে থাকে না, তাও ভুল করে বসে থাকি সকলে জানার পরও। ঠিক আছে, অনেকে কিন্তু জানা কোশ্চেনে ভুল করবে, কারণ পরীক্ষার হলে আর এখন যে কোশ্চেনগুলো করছো এই দুটোর মধ্যে কিন্তু তোমাদেরকে প্রেসারের মধ্যে কিন্তু পরীক্ষার হলে তোমরা বসবে, কারণ সেই তখনের মহল কিন্তু অনেকটা
প্রেশার থাকবে, তাই কিন্তু অনেক কিন্তু সোজা কোশ্চেন অনেকটা ভুল হতে পারে। তার জন্য কিন্তু তোমাকে বলে যাচ্ছি, তোমরা রিয়েলাইজ করো যে কতগুলো ভুল হচ্ছে কতগুলো ঠিক হচ্ছে। তোমরা ভেবে নাও যে এখানেই কিন্তু তোমরা পরীক্ষা দিচ্ছ, তাহলে এরকমভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পরীক্ষার হলেও কিন্তু সঠিক করে আসবে। তো ওখানে কী হবে, দুগ্ধ শর্করা থাকে না কোনটাতে, তাহলে কোনটাতে থাকে না, দুগ্ধ শর্করা থাকে না হচ্ছে কোনটাতে, না হচ্ছে গ্লুকোজে কিন্তু দুগ্ধ শর্করা থাকে না। তারপর 11 নম্বর কোশ্চেনটি ফ্যাটে হচ্ছে হচ্ছে দ্রবকরণ বলতে বোঝায় কি না, অদ্রবকরণ হচ্ছে এখানে বোঝায় না হচ্ছে দ্রবণীয়করণকে। তারপর 12 নম্বর কোশ্চেন কি ট্রিপসিন হচ্ছে কিসের দ্বারা সক্রিয় হয় না, ট্রিপসিন সক্রিয় হয়ে থাকে কি দ্বারা না, এন্ডোকাইনেজের দ্বারা হচ্ছে সক্রিয় হয়ে থাকে। 12 এরপর কি আছে 13 নম্বর কোশ্চেন কি রয়েছে না, এমিনো এসিডের শোষিত হয় কোন প্রক্রিয়ায় না, কোন প্রক্রিয়ায় শোষিত হয়ে থাকে, এটা শোষিত হয়ে থাকে কিন্তু সক্রিয় পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে। তারপর 14 নম্বর কোশ্চেন কি চিবানোর পর খাদ্যের নরম দোলাকে কী বলা হয়ে থাকে না, চিবানোর পর খাদ্যের নরম দোলাকে বলা হয়ে থাকে কাইম। তারপর 15 নম্বর কোশ্চেন কি হিমোগ্লোবিন সম্পূর্ণ সম্পৃক্ত হয় যখন অক্সিজেনের পার্শ্বচাপ কত থাকে না, যখন থাকে কিন্তু হচ্ছে কত থাকে এখানে, কত থাকে না 100 মিটার পারস্তম্ভ চাপে সমান থাকলে কিন্তু হিমোগ্লোবিন সম্পৃক্ত হয় অক্সিজেনের পার্শ্ব চাপে। আচ্ছা 16 নম্বর কোশ্চেন কি 1 গ্রাম হিমোগ্লোবিনে কী পরিমাণ O2 বহন করতে পারে, তো 1 গ্রাম হিমোগ্লোবিনে হচ্ছে O2 বহন করতে পারে হচ্ছে 1.34 মিলি। তারপর 17 নম্বর কোশ্চেন কি কোন রঙের আলোয় সবুজ উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষ হয় সর্বাধিক হয়, অর্থাৎ সর্বাধিক হচ্ছে কোন আলো রঙে কিন্তু হয়ে থাকে সালোক সংশ্লেষ, তো এর অ্যান্সার কী হবে এ, লাল আলোতে বেশি হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু আমি চ্যাপ্টার যখন আলোচনা করেছিলাম এই কোশ্চেনটা ছিল। 18 নম্বর কোশ্চেন কি প্রতিবদ্ধক্রিয়া আবিষ্কার করেন কে, প্রতিবদ্ধক্রিয়া আবিষ্কার করেন কিন্তু হচ্ছে কে না প্যাভলভ। তারপর হচ্ছে নেফ্রাইটিস রোগ মানবদের যে কোন অঙ্গে আক্রান্ত করে না, কোন অঙ্গে আক্রান্ত করে না, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কোন অঙ্গকে না, বৃক্ককে। তারপর মানবদের ফুসফুসে হচ্ছে বহি আবরণীর নাম কি, এটা কিন্তু সবারই পাওয়ার মতো কোশ্চেন, অর্থাৎ সবই কিন্তু অ্যান্সার দিতে পারবে এটা। তো অ্যান্সার কী হয়ে যাবে মানবদের ফুসফুসের বহি আবরণীর নাম হচ্ছে কি না, কী হয়ে যাবে না প্লুরা। তারপর একজন প্রাপ্তবয়স্ক মানবদের মোট হাড়ের সংখ্যা কত না, মোট হাড়ের সংখ্যা কিন্তু কত থাকে না 206টি। তারপর নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে না, কোনটা না ইথিলিন। অনেকবার কিন্তু কোশ্চেন আমরা করেছি এটা, যারা হচ্ছে অনেক আগে থেকে আমাদের চ্যানেল থেকে যুক্ত তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে এগুলো কতবার করানো হয়েছে। তারপর 23 নম্বর কোশ্চেন কি মান রক্তে কোন রাসায়নিক পদার্থের উপস্থিতি শিরা এবং ধমনির মধ্যে প্রবাহমান রক্তকে তঞ্চিত হতে দেয় না, তো এটা কি হয়ে যাবে না হেপারিন থাকার জন্য কিন্তু তঞ্চিত হতে দেয় না। তারপর 24 নম্বর কোশ্চেন কি কোন ভাইরাসের আক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ডাক্তাররা ওয়েস্টার্ন ব্লাড টেস্ট নামক রক্ত পরীক্ষা পরামর্শ দেন, তাহলে কোনটার জন্য পরামর্শ দিয়ে থাকেন না, কোনটার জন্য না HIV। ঠিক আছে, এইচআইভির জন্য কিন্তু ওয়েস্টার্ন ব্লাড টেস্ট নামক রক্ত পরীক্ষার জন্য পরামর্শ দিয়ে থাকেন। অর্থাৎ 24 হলো। এরপর লাস্টে একটা কোশ্চেন রয়েছে, কি কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা কোথায় কি বলা হয়েছে না 25 নম্বর কোশ্চেন যে চিকুনগুনিয়া রোগ বাহক হচ্ছে কোনটা, এটা কিন্তু বসাতে হবে কোন মশা কিন্তু চিকুনগুনিয়া রোগে বহন করে থাকে। তো অ্যান্সার হবে কিন্তু সি, এই এডিস হচ্ছে ইজিপ্টাইলস প্রজাতির মশা। আচ্ছা এখানে কিন্তু জীবনবিজ্ঞান শেষ হয়ে গেলে এরপর হচ্ছে ভৌতবিজ্ঞান। অনেকে কিন্তু হচ্ছে কোশ্চেনগুলো বোঝা আছে না, তোমরা কিন্তু আমি কিন্তু অবশ্যই বলে দিচ্ছি যাতে তোমরা কিন্তু সহজে বুঝতে পেরে যাও। তাহলে 26 নম্বর কোশ্চেন কি টোরিসেলি শূন্যস্থান থাকে কোনটাতে না, টোরিস সেলে হচ্ছে কিনা শূন্যস্থান থাকে, এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে পারদ বাষ্পে। তারপর লেন্সের ক্ষমতা হচ্ছে কোন এককে মাপা হয়ে থাকে না, লেন্সের ক্ষমতা মাপা হয়ে থাকে কিন্তু হচ্ছে ডায়োপ্টার এককে। তারপর হচ্ছে 28 নম্বর কোশ্চেন কি রয়েছে, 28 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে না কোন শিল্পক্ষেত্রে অভ্রকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকে না ইলেকট্রিক্যাল। ঠিক আছে, তারপর 29 নম্বর কোশ্চেন কি না রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কিসের বয়স নির্ধারণ করা হয়ে থাকে, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কিসের বয়স নির্ধারণ ব্যবহার হয়, তো এটা কি হয়ে যাবে না জীবাশ্মের জন্য ব্যবহার হয়ে থাকে। তারপর 30 নম্বর কোশ্চেন কি 30 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না অভ্রকে ইলেকট্রিক্যাল সামগ্রীতে বিশেষত ইলেকট্রিক আয়রনে ব্যবহার করা হয়, কী কারণে ব্যবহার করা হয় অভ্রকে না হচ্ছে এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে অভ্র তাপের সুপরবাহী কিন্তু বিদ্যুতের কুপরবাহী, সেই জন্য কিন্তু এখানে অভ্রকে ইলেকট্রিক্যাল সামগ্রীতে বিশেষত ব্যবহার করা হয়ে থাকে। তারপর 31 নম্বর কোশ্চেন কি নিচের পাথগুলির মধ্যে কোনটি গলনের ফলে আয়তন বাড়ে না, কোনটি গলনের ফলে আয়তন বাড়ে না, অ্যান্সার কী হবে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি বরফের। ঠিক আছে, তারপর হচ্ছে 32 নম্বর কোশ্চেন কি কোন মৌলের নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে গেলে কি হয়, তাহলে কি হবে কোনো মৌলের হচ্ছে নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে গেলে কি হবে না মৌলের পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পাবে। তারপর 33 নম্বর কোশ্চেন কি কোনো রেডিও অ্যাক্টিভ মৌলের অর্ধজীবন কিসের উপর নির্ভরশীল, কোনো রেডিও অ্যাক্টিভ হচ্ছে মৌলের অর্ধজীবনকাল নির্ভরশীল কার উপর না তাপমাত্রার উপর হচ্ছে নির্ভরশীল। ঠিক আছে না সরি এখানে কী হয়ে যাবে তাপমাত্রা হবে না চাপের উপর নির্ভরশীল, চাপের উপর নির্ভরশীল এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে।
ঠিক আছে, 33-এর অ্যান্সারটা কিন্তু বি হবে, চাপের উপর নির্ভরশীল হয়ে যাবে। তারপর হয়ে যায় 34 নম্বর কোশ্চেন, নিচের যৌগগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয়? তাহলে কোনটি হচ্ছে জলে বেশি দ্রবণীয়? অ্যান্সার কী হয়ে যাবে, কোনটি জলে বেশি দ্রবণীয় না হচ্ছে CaOH2। তারপরে 35-এর কোশ্চেন কি নিয়মিত কোনটি পিরামিডিন বেস নয়? তাহলে কোনটি পিরামিডিন বেস নয়, এটা কিন্তু অনেকবার আলোচনা হয়েছে। তাহলে কোনটি পিরামিডিন বেস নয় এটা কিন্তু তোমাকে বলতে হবে। তো কোনটা পিরামিডিন বেস নয়, না এখানে কিন্তু কী হয়ে যাবে না গুয়ানিন পিরামিডিন বেস নয়। তারপর 36 নম্বর কোশ্চেন কি যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হলো কি? তাহলে সেটি হলো হচ্ছে কিনা আয়োডিন। তারপর 37 নম্বর কোশ্চেন নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র? না কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র না CiH2COOH, এই অ্যাসিডটা কিন্তু সবচেয়ে বেশি তীব্র। তারপর 38 নম্বর কোশ্চেন কি PH3 এবং NH3-এর মধ্যে কোনটি বেশি ক্ষারীয়? তাহলে কোনটি বেশি হচ্ছে ক্ষারীয় হয়ে যাবে, এটা ক্ষারীয় হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না NH3 বেশি ক্ষারক এবং PH3 এর তুলনায়। তারপর 39 নম্বর কোশ্চেন কি আজ পর্যন্ত কোটি হচ্ছে ট্রান্স ইউরিয়াম মৌলের সন্ধান পাওয়া গেছে? তাহলে কোটি সন্ধান পাওয়া গেছে ট্রান্স হচ্ছে কিনা ইউরিয়াম মৌলের সন্ধান পাওয়া গেছে কোটি না হচ্ছে কিনা 23টি। তারপর 40 নম্বর কোশ্চেন কি না রেয়ার্স আর্থ নামক মৌলের পারমাণবিক সংখ্যা কত হয়? তো পারমাণবিক সংখ্যা এখানে কত হয় না 57 থেকে কিন্তু 71-এর মধ্যে হয়ে থাকে পারমাণবিক সংখ্যা। তো আমরা কিন্তু ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান সবই কোশ্চেন আলোচনা করে ফেললাম। এরপর আসছে কিন্তু হচ্ছে ইংলিশ, ঠিক আছে, ইংলিশ আর হচ্ছে জিকে। তো চলো শুরু করা যাক। ইংলিশ কী রয়েছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে কি বলা হয়েছে না নিচের যে 4টে অপশান রয়েছে এর মধ্যে তোমাকে চুজ করতে হবে যার মধ্যে কিন্তু কোনটা কাছাকাছি মিনিং রয়েছে। তাহলে প্রথম আমাকে মানে জানতে হবে এখানে কি রয়েছে। এখানে কি বলা হয়েছে না বলা হয়েছে প্যানেন্ট, ঠিক আছে, প্যানেন্ট এর হচ্ছে কোনটা লিঙ্ক হচ্ছে কাছাকাছি ওয়ার্ড জানতে হবে। তাহলে প্যানেন্ট মানে কি, প্যানেন্ট মানে হচ্ছে প্রবণতা, ঠিক আছে, প্রবণতা বা হচ্ছে আসক্তি, এটা কিন্তু বলা হয় হচ্ছে প্যানেন্টের মানে, ঠিক আছে, প্রবণতা, অর্থাৎ এখানে সংযোগকে বোঝানো হয়েছে। আর এর মধ্যে তাহলে লিঙ্কিং, এর মধ্যে কিন্তু লিঙ্কিংটা হচ্ছে কিন্তু এর মধ্যে একই মিনিং বোঝা যাচ্ছে, লিঙ্কিং মানে সংযোগ রক্ষা করা, আর হচ্ছে প্যানেন্ট মানে হচ্ছে কিনা প্রবণতা বা আসক্তি, কথা হচ্ছে এখানে টানটা বোঝানো হচ্ছে, কারণ এই দুটো কিন্তু একই বার হয়ে যাবে, তাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু লিঙ্কিং অর্থাৎ সংযোগ রক্ষা করা, এই দুটো কিন্তু একই মিনিং। আচ্ছা, তারপরে কি রয়েছে না 37 নম্বর কোশ্চেন দ্য এলিমেন্ট হুইচ হ্যাভ এ লো ভ্যালু অফ এ আয়োনাইজেশন পোটেনশিয়াল আর স্ট্রং। এখানে কিন্তু এক কথা উত্তর বলা হয়েছে দ্য এলিমেন্ট যে একটা মৌল হুইচ হ্যাভ এ লো ভ্যালু যেখানে কিন্তু কম ভ্যালু রয়েছে অফ আয়োনাইজেশনের জন্যে পোটেনশিয়াল আর স্ট্রং, কিন্তু আয়োনাইজেশন পোটেনশিয়াল স্ট্রং, তাকে আমরা কি বলবো না অক্সিডেশনস অ্যান্ড রিডিউসিং এজেন্ট ডিপেন্ডিং আপন দ্য রিয়েক্ট্যান্ট। ঠিক আছে, অক্সিডেশন হবে এবং রিডিউসিং এজেন্ট ডিপেন্ড করবে কিন্তু রিয়েক্ট্যান্টের উপর। ঠিক আছে, এটা কিন্তু এরকমভাবে কোশ্চেনটা হয়ে যাবে, অর্থাৎ এক কথায় অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা। আচ্ছা, তারপর কি 48 নম্বর কোশ্চেন দ্য স্ট্যান্ডার্ড ইংলিশ সেন্টেন্স অর্ডার ডাজ হুইজ দ্য ফলোয়িং। তো একটা ইংলিশ সেন্টেন্স স্ট্যান্ডার্ড হিসেবে থাকার জন্য কী কী থাকা দরকার। তাহলে কী কী থাকা দরকার না প্রথমে কি ভার্ব থাকবে, নিশ্চয়ই না, প্রথমে সাবজেক্ট থাকতে হবে, তারপরে ভার্ব থাকতে হবে, তারপরে অবজেক্ট থাকতে হবে। এই তিনটে থাকলে কিন্তু তোমরা কিন্তু সহজে একটা আদর্শ আইডিয়াল সেন্টেন্স খুঁজে পাবে। তো তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো যে এরকম কীভাবে সম্ভব, অবশ্যই সম্ভব, কারণ তোমরা অ্যান্সার অলরেডি বি হয়ে যাবে। তো বি হয়ে তো যাবেই, কিন্তু দাদা এটা কীভাবে আমরা বুঝবো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে কিন্তু এটা আইডিয়াল সেন্টেন্স হবে। তো একটা সেন্টেন্স নেওয়া যাক, আমি এটা সেন্টেন্স নিচ্ছি, আই ইট রাইস, আমি ভাত খাই, তাই না। তাহলে একটা সেন্টেন্স এটা, তাহলে আই এখানে কি আছে না সাবজেক্ট, ইটটা কি না ভার্ব, আর রাইসটা কি না অবজেক্ট, তাই থাকে না সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, তার জন্য কিন্তু একটা আদর্শ সেন্টেন্সের ক্ষেত্রে তিনটে অবশ্যই দরকার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তবে কিন্তু তোমরা একটা মানে সেন্টেন্সের অর্ডার পূরণ করছে, তাই কিন্তু অ্যান্সার বি হয়ে যাবে। তারপর 49 নম্বর কোশ্চেন দ্যাট হুইচ ক্যান নট বি কনকিওয়ার্ড। ঠিক আছে, কনকিওয়ার্ড মানে কি, দ্যাট হুইচ দ্যাট ক্যান নট বি কনকিওয়ার্ড। ঠিক আছে, কনকোয়ার্ড মানে কি এটা তোমাকে জানতে হবে, তাই না। তাহলে কনকোয়ার্ড না জানলে তো বুঝতে পারবে না এখানে। তাহলে কনকোয়ার্ড মানে কি তোমাকে এখানে জানতে হবে, কনকোয়ার্ড মানে হচ্ছে কি না বিজয়ী। ঠিক আছে, কনকোয়ার্ড মানে বিজয়, অর্থাৎ এখানে সেন্টেন্সটা বলছে বিজয়ী হয় না, তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো কি বলবো না, বলবো হচ্ছে কি না ইনভিনসিবল মানে অপরাজেয় এর অর্থ। তো তোমরা কিন্তু এখানে সহজে বুঝতে পারলে। তারপর 50 নম্বর কোশ্চেন কি হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ কারেক্টলি রিটেন কম্পাউন্ড ওয়ার্ড। নিচের মধ্যে যেগুলো কম্পাউন্ড ওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে কম্পাউন্ড ওয়ার্ড কোনটা হবে, সেলফ এভিডেন্ট। আচ্ছা, 51 নম্বর কোশ্চেন এ সেন্টেন্স হুইজ মিনিং ইজ এ আনক্লিয়ার। তাহলে আনক্লিয়ার হচ্ছে মিনিং কোনটা হবে এটা কিন্তু তোমাকে বলতে হবে। ঠিক আছে, তাহলে আনক্লিয়ার মানে কি, তো আনক্লিয়ার হচ্ছে কিনা কী হয়ে যাবে একই মিনিং বলতে চাইছে, তাহলে এর আনক্লিয়ারের একই মিনিং হচ্ছে কিনা কী হয়ে যাবে এম বাই
গ্যাস, ঠিক আছে, এটা কিন্তু বোঝার কোনো ব্যাপারই না, তোমরা সকলে জানো। তারপর 12 নম্বর কোশ্চেন কি, সবই কিন্তু তোমাদেরকে মিনিং জানতে হবে, নাহলে করতে পারবে না। চুজ দ্য সেন্টেন্স দ্যাট এ কন্টেন্ট এ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনটা রয়েছে এই চারটের মধ্যে তোমাকে বেছে নিতে হবে, তাহলে অ্যান্সার কী যাবে, আমরা রিলেটিভ প্রোনাউন হচ্ছে সকলে জানি কোনটা হয়ে যাবে, যেটা তো ঘুরিয়ে রয়েছে, ঠিক আছে, মানে কথায় দেওয়া নেই। সি রয়েছে তো দে গার্ল, একটা বালিকা, হু হ্যাভ মিট ইস্টারডে ইন মাই সিস্টার, সে কিন্তু আমার সিস্টার সাথে হচ্ছে মিট করেছিল গতকাল, তাহলে এটা কিন্তু ঘুরিয়ে রয়েছে, তার মানে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তারপরে 53 কোশ্চেন, রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি ইরর এনি ফল্ট। এখানে ইরর কোনটা এটা কিন্তু তোমাকে বাঁচতে হবে, তো ওখানে ইরর হয়ে যাবে কি, তোমরা কিন্তু মিলিয়ে নেবে হবে, ইরর হয়ে যাবে কিন্তু হচ্ছে সি যেটা রয়েছে এটা কিন্তু ইরর রয়েছে, আউট অফ দ্য চাইনা ক্লে, ঠিক আছে। তারপরে 54 নম্বর কোশ্চেন কি, হোয়াট ওয়ার্ড অফ এ সিমিলার ইন মিনিং টু রান। রানের হচ্ছে সিমিলার মিনিং কি, এখানে কিন্তু ইনডাইরেক্ট ভাবে বলতে চাইছে, অথবা এখানে কি বলতে পারতো না, সিনোনিম বলো, সিনোনিম, ঠিক আছে, সিনোনিম তোমাদের বলো যে রানের সিনোনিম কী হবে। সিনোনিম মানে সমার্থক শব্দ, ঠিক আছে, আর অ্যান্টোনিম মানে কিন্তু বিপরীতার্থক শব্দ, এরকম কিন্তু বলে দিতে পারে। এখানে সিমিলার বলেছে মানে সিনোনিম এখানে উল্লেখ করা দিয়ে দিতেও পারে, তাহলে কিন্তু তোমরা যাতে ঘুরে না যাও তার জন্য আমরা বলে রাখছি। সিনোনিম মানে সমার্থক শব্দ, আর সিমিলার মানেও কিন্তু একই, তাহলে রানের একই কী হবে, রান মানে কি জানি, রান মানে হচ্ছে ড্রাইভ করা বা চালনা করা যে কোনো জিনিস, তাহলে এর মধ্যে কী হয়ে যাবে মিনিংগুলো, রেস মানেও কিন্তু চালনা করা, অ্যাম্বেল মানেও, আর লোভ মানেও, অর্থাৎ অর অফ দি সবগুলো হয়ে যাবে। তারপর কী রয়েছে 55 কোশ্চেন, ইন ইচ অফ দ্য ফ্লোয়িং চুজ দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার, অর্থাৎ সিমিলার মিনিং বলতে চাইছে, অথবা সিনোনিম, ঠিক আছে, সিনোনিম বলে দিতে পারে অথবা সিমিলার মিনিং বলতে পারে, এটা কিন্তু তোমাকে বেছে বলতে হবে। তো 55 হচ্ছে কী বলা হয়েছে না, 55 কী বলা হয়েছে না, অ্যাবজার, ঠিক আছে, অ্যাবজার মানে কি তোমাকে জানতে হবে প্রথম, তাহলে অ্যাবজার মানে কি, অ্যাবজার মানে হচ্ছে অবসন্নতা বা হচ্ছে বর্জন করা, ঠিক আছে, এর সংক্ষেপ হচ্ছে বর্জন করা, তাহলে বর্জন করা হচ্ছে এই সিমিলার মিনিং। কী হয়ে যাবে না, কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে রিনাউন্স মানে হচ্ছে কি না বর্জন করা। তাই মেনলি তোমাকে মিনিং জানতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। তো এই গেল আমাদের ইংলিশ গ্রামার, এরপরে আসবে কিন্তু জেনারেল নলেজ। তো জেনারেল নলেজ কী রয়েছে, জেনারেল নলেজ প্রথম কী রয়েছে, প্রথম অ্যান্সারটা না, দীনদয়াল প্রকল্পটি কোথায় গড়ে উঠেছে, তো কোথায় গড়ে উঠেছে এখানে তোমাকে বলতে হবে, তো কোথায় গড়ে উঠেছে না হচ্ছে গড়ে উঠেছে কিন্তু গুজরাটে। তারপর হচ্ছে বেদের কোন অংশ হচ্ছে কিনা জাদুমন্ত্র সম্বন্ধে বলা হয়েছে, তাহলে কোন অংশটা জাদুমন্ত্র সম্বন্ধে বলা হয়েছে, না কোনটা না অর্থবেদ। তারপর চিনুক নামক উষ্ণস্থানীয় বায়ুপ্রবাহ কোথায় দেখা যায়, না কোথায় দেখা যায়, অ্যান্সার হয়ে কিন্তু হচ্ছে আন্দিজে দেখা যায়। ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত, ওয়াল স্ট্রিট কিন্তু অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে থাকে, মানে দেখা যায়। তারপর হচ্ছে সার, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ প্রতিদিন যেগুলো ঘটনা করছে সেগুলো কিন্তু এরকম কোশ্চেন আসবে আর কি, ঠিক আছে, তো জিকের মধ্যে কিন্তু এটা পড়ে। সম্প্রতি প্রয়াত হলেন প্রথম ভারতীয় হিসেবে অশ্ব খেতাব অর্জনকারী হচ্ছে ডানু আথাইয়া, তিনি চলচ্চিত্রে হচ্ছে বিভাগের জন্য কোন পুরস্কার লাভ করেছিলেন, তাহলে কোন পুরস্কার লাভ করেছিলেন তোমাকে জানতে হবে, এখানে কোন পুরস্কার, সেরা কস্টিউম ডিজাইন এর পুরস্কার পেয়েছিলেন। তাহলে আমরা কিন্তু সবই সেট 20 হচ্ছে সব না, ঠিক আছে, যত জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আর হচ্ছে কিনা ইংলিশ গ্রামার এবং কিনা হচ্ছে জিকের কোয়েশ্চেন আমরা কিন্তু করে ফেললাম, এবং খুব কম সময়ে এবং খুব সহজে। তো এর বাকি রইল কি না, ম্যাথ আর রিজনিং হচ্ছে বাকি রইলে, আমরা পরের ভিডিওতে কভার করার চেষ্টা করব। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে করতে পারো, আশা করি প্রবলেম থাকার কথা নয়, যেভাবে আমি কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি প্রথমেই বললাম তোমরা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশ গ্রামারের উপর পুরোটাই ফোকাস করে নাও, ঠিক আছে, কারণ এগুলোতে কিন্তু ওয়েটেজ বেশি রয়েছে এবং খুব কম সময়ে তোমরা কিন্তু অনেকগুলো করতে পারবে। আর ইংলিশ গ্রামারের হচ্ছে ভিডিও অবশ্যই আসতে চলেছে, কারণ 10 নাম্বার রয়েছে, এটাও কিন্তু ওয়েটেজ বেশি রয়েছে, সেগুলো কিন্তু তোমরা খুব কম সহজে যাতে তোমরা করতে পারো। আর যারা সেটের ভিডিও হচ্ছে এবারে নতুন জয়েন করছো, তারা কিন্তু অবশ্যই প্রথম যে সেট 1 থেকে হচ্ছে দেখে আসো, কারণ অনেক আইডিয়া হয়ে যাবে এবং অনেক আননোন কোশ্চেনে তোমরা কিন্তু ভাবতে টাইম পেয়ে যাবে এবং অনেক কোশ্চেনে তোমরা সলভ করতে পারবে আমরা যদি প্র্যাকটিস সেটগুলো দেখে থাকো। আর এমনিতে চ্যাপ্টার ওয়াই হচ্ছে অনেকগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা করে আসতে পারো। আচ্ছা, ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তাহলে কি করবে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং বন্ধুদের জানাবে। আর চলো ভিডিওটা তাহলে ইন করা যাক।